প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার ইতিহাস মেজর পেপার 3 চ্যাপ্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ভৌগোলিক আবিষ্কারের প্রেক্ষাপট আলোচনা করো অথবা ভৌগোলিক আবিষ্কারের কারণ আলোচনা করো। ভূমিকা: ইউরোপের নেতৃত্বে প্রায় 50 বছরের কম সময়ে এই পারস্পরিক বিচ্ছিন্নতা কলম্বাস, ম্যাগেলান, ভাস্কো দা গামার মতো কয়েকজন নাবিকের ভৌগোলিক আবিষ্কার পৃথিবীকে বদলে দিয়েছিল। এই সব ভৌগোলিক আবিষ্কার পৃথিবীর বিভিন্ন মানবগোষ্ঠী এবং সভ্যতার মধ্যে নতুন এক যোগসূত্রের বন্ধন এনেছিল। ইউরোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো সারা পৃথিবীর ওপর। ভৌগোলিক আবিষ্কারের প্রধান কারণগুলি হলো বাণিজ্যিক প্রসার, নতুন বাণিজ্য পথের সন্ধান, জ্ঞান ও প্রযুক্তিগত উন্নতি এবং ধর্মপ্রচারের আকাঙ্ক্ষা। এর ফলে ইউরোপের দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায়, উপনিবেশ স্থাপন হয় এবং বিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান বাড়ে। ভৌগোলিক আবিষ্কারের কারণ: প্রথম কারণ হলো বাণিজ্যিক কারণ। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে ভৌগোলিক আবিষ্কারের সবচাইতে বড় কারণ বাণিজ্যিক সুবিধা আদায়ের জন্য ইউরোপের প্রচেষ্টার মধ্যে নিহিত ছিল। পৃথিবীর 5টি মহাদেশের ভিতর ইউরোপের সবচাইতে ছোট, স্বাভাবিকভাবে বহু পণ্যের জন্য ইউরোপকে নির্ভর করতে হতো অন্য মহাদেশের ওপর। ইউরোপে অনেক জিনিস উৎপন্ন হতো, যেমন খাদ্যশস্য, ভেড়া, গরু, হাঁস মুরগি, শাকসবজি, যা জনগণের খাবার জোগানের জন্য যথেষ্ট ছিল। এছাড়া নির্মাণ সামগ্রী হিসেবে প্রচুর কাঠ, পাথর, কয়লা, লোহা, তামা, টিন ইত্যাদিও প্রচুর ইউরোপে পাওয়া যেত। এতৎসত্ত্বেও ইউরোপকে অনেক প্রয়োজনীয় দ্রব্যের জন্য অন্য মহাদেশের ওপর প্রাচীন কাল থেকেই দ্বারস্থ হতে হতো। এছাড়াও ইউরোপীয় বণিকরা প্রাচ্যের মূল্যবান পণ্য যেমন মসলা, রেশম, চীনামাটির বাসন ইত্যাদি পাওয়ার জন্য নতুন জলপথ খুঁজতে থাকে। নবজাগরণের প্রভাব: নবজাগরণ জনিত প্রেরণা নতুন সমুদ্রপথ আবিষ্কারের কাজকে এগিয়ে নিয়ে যায়। নবজাগরণ মানুষের মনে নানা কৌতূহল ও অনুসন্ধিৎসার সৃষ্টি করে। এর ফলে একদল মানুষ একদিকে সাহিত্য, শিল্প, বিজ্ঞান চর্চায় রত হয়, অন্যদিকে আর একদল মানুষ অদম্য উৎসাহ নিয়ে ভৌগোলিক আবিষ্কারের কাজে ব্রতী হয়। ইতিমধ্যে দিক নির্ণয় যন্ত্র, নক্ষত্র পরিমাপক যন্ত্র ও সামুদ্রিক চার্ট আবিষ্কৃত হয়ে যাওয়ায় সমুদ্র পাড়ি দেওয়ার ইচ্ছা আরও বেড়ে যায়। নেক্সট পয়েন্ট: ক্রুসেডের প্রভাব। ক্রুসেড বা ধর্মযুদ্ধ ভৌগোলিক আবিষ্কারের পথকে প্রশস্ত করেছিল। ক্রুসেডের ফলে ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে পাড়ি দেয় এবং সেখান থেকে মসলা, মণিমুক্ত, রেশম, দামি পাথর, নানা বিলাসদ্রব্য ইউরোপে আনতে থাকে। ইতালির শহরগুলি এগুলির ব্যবসা করে সমৃদ্ধশালী হয়ে ওঠে। এদিকে ইউরোপের অন্যান্য দেশের বণিকরা এতে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং লাভজনক ব্যবসা হস্তগত করার চেষ্টা শুরু করে। এর ফলে প্রাচ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও নতুন জলপথ আবিষ্কারের উদ্যোগ শুরু হয়। নেক্সট পয়েন্ট: ধর্মপ্রচার। বাণিজ্যিক সুবিধা এবং দেশকে শক্তিশালী করার চিন্তায় যখন ব্যবসায়ী এবং রাজারা বিভোর, তখন আর একদল লোক ভিন্ন একটি কারণে ইউরোপের বাইরে তাদের প্রভাব বিস্তারে সচেষ্ট ছিল। এরা হচ্ছেন ধর্মগুরু, পোপ, বিশপ এবং চার্চের সঙ্গে যুক্ত অন্যান্য যাজকরা। খ্রিস্ট ধর্মের ছায়াতলে স্থান দেওয়ার জন্য বাইবেলের বাণী এশিয়া, আফ্রিকায় এবং ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে দেওয়ার জন্য ইউরোপীয়রা মরিয়া হয়ে উঠেছিল। খ্রিস্টান ধর্মপ্রচার বরাবরই একটি মিশনারি বা প্রচারকারী ধর্ম। খ্রিস্টান মিশনারি ও রাজন্যবর্গের অনেকেই পৃথিবীর সর্বত্র খ্রিস্টের বাণী প্রচারকে ধর্মীয় দায়িত্ব বলে মনে করতেন। এই উদ্দেশ্যে বহু খ্রিস্টান মিশনারি নাবিকদের সহযাত্রী হয়েছিলেন। মার্কো পোলোর বিবরণ: ইতালির ভেনিস শহরের অধিবাসী চীন, পারস্য, সিংহল, জাপান, ব্রহ্মদেশ, ভারত প্রভৃতি দেশ পরিভ্রমণ করে তার বিখ্যাত গ্রন্থ মার্কো পোলোর ভ্রমণ রচনা করেন। এই গ্রন্থ থেকে ইউরোপীয়রা প্রাচ্যের ঐশ্বর্যের কথা জানতে পারে এবং প্রাচ্য সম্পর্কে তাদের আগ্রহ বাড়ে। পর্তুগালের যুবরাজ হেনরি দ্য নেভিগেটরের এই গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে প্রাচ্য দেশের সাথে জলপথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন। ভাস্কো দা গামা
এই গ্রন্থকে সঙ্গে করেই পরিভ্রমণে বেরিয়েছিলেন। সুতরাং সমুদ্রপথে নতুন দেশ আবিষ্কারে এই গ্রন্থটি উল্লেখযোগ্য ভূমিকা নেয়। সাম্রাজ্যবাদী মনোভাব। পঞ্চদশ শতকে ইউরোপের অভিজাত সম্প্রদায় নতুন নতুন দেশ জয় করে তাদের ক্ষমতা প্রতিপত্তি দেখাবার চেষ্টা করে। তারা উপলব্ধি করে যে পৃথিবীর বিভিন্ন দেশ জয় করলে সমাজে তাদের মর্যাদা বাড়বে, আর এইরূপ মানসিকতা তাদের ভৌগোলিক অভিযানে উদ্বুদ্ধ করে। এর সঙ্গে নতুন দেশে বাণিজ্য ও উপনিবেশ প্রতিষ্ঠাও ছিল অনেকের উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট, বৈজ্ঞানিক আবিষ্কার। এককালে বিশ্বাস করা হতো পৃথিবীটা সমতল এবং একটি প্লেটের মতো গোলাকার। পৃথিবীর ওপর যদি কেউ পরিভ্রমণ করে তবে সে একসময় কিনারা দিয়ে পড়ে যাবে। রেনেসাঁর সূচনাকালে বৈজ্ঞানিক আবিষ্কার ভৌগোলিক আবিষ্কারের পথকে সহজ করে তোলে। কম্পাস, মানচিত্র, অক্ষরেখা পরিমাপক যন্ত্র মহাসমুদ্রের পথনির্দেশকের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। ইউরোপীয়রা জানতে পারে যে পৃথিবী সমতল বা চ্যাপ্টা নয়, গোলাকার। পৃথিবীর যে কোনো স্থানে রওনা হলে ফিরে আসা যায়। আবার এই সময় বড় বড় জাহাজ ও পালতোলা জাহাজও তৈরি শুরু হয়। এইভাবেই ভৌগোলিক জ্ঞান আর নাবিকের যন্ত্রের উপর ভর করে নাবিকরা সাহস আর গৌরবের সঙ্গে অজানা সমুদ্রের বুকে তরি ভাসালো। আর এইভাবে পৃথিবীটাও আধুনিক জগতে প্রবেশ করলো, নতুন দেশ আবিষ্কারের প্রচেষ্টা সম্পূর্ণ হলো। রাজকীয় সহায়তা। কোনো কোনো দেশের শাসকরা ভৌগোলিক আবিষ্কারের বিষয়ে বিশেষভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় অভিযানের কাজ সহজ হয়েছিল। স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা ভৌগোলিক অভিযানে এই দেশের নাবিকদের যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছিলেন। উপসংহার। পঞ্চদশ শতকের ভৌগোলিক আবিষ্কারের কাহিনী ছিল বহু দুঃসাহসী নাবিক ও অভিযাত্রীদের বীরত্বের কাহিনী। এইসব নাবিক ও অভিযাত্রীরা নিজেদের ব্যক্তিগত বীরত্ব ও জাতীয় গৌরব বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে অজানা সমুদ্রে পাড়ি দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন।